দ্রুততম। সময় আল্লাহরই সৃষ্টি, তাই সময় আল্লাহর কাছ থেকে চলে যেতে পারছে না। যেহেতু সময় আল্লাহরই সৃষ্টি এবং সময় আল্লাহর কাছে স্থির, সুতরাং আল্লাহর জন্য তখন, এখন কিংবা পরে বলে কোনো কথা নেই, বা সময়ের এসব ভ্যালু আল্লাহর জন্য প্রযোজ্য নয়। অতএব মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন, এইরকম কোনো প্রশ্নের অস্তিত্বই থাকতে পারে না। মনে রাখা দরকার যে আমরা সময়কে অনুভব করি একটি স্রোতধারার মতোই, যেটি কেবল ভবিষ্যৎ মানে ছুটে চলছে। এজন্য আমাদের পক্ষে অতীতে ফিরে যাওয়া সম্ভব নয়, কিংবা ভবিষ্যতে কি আছে সেটা ধারণা করার ক্ষমতা আমাদের নেই। যদি এবার আমরা সময়ের প্রতিটি মুহূর্তকে স্ন্যাপশট সিরিজের অভিজ্ঞতায় একটু দেখি, তাহলে কি বোঝা যায়? মুহূর্তের পর মুহূর্ত খুলে যাচ্ছে, মুহূর্তের পর মুহূর্ত। এবার আমরা প্রতিটি মুহূর্তকে যদি সমান্তরালভাবে সাজাই, এই পৃথিবীর প্রতিটি মুহূর্ত, পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের প্রতিটি মুহূর্ত এবং এই অনন্ত মহাবিশ্বের